ব্যাচেলর জীবন কাকে বলে? সকালে রাত্রিতে তরকারি পাকা রাখি আর সকালে ভাত পাক করি। সকালে তরকারি গরম করে ভাত খাওয়া যায়, আর ভাত নিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য। আর রাত্রের জন্য এই যে পানি দিয়ে থুয়ে গেছি, ভাত পানি দিয়ে থুইছি, তারপরও ভাত নষ্ট হয়ে গেছে, তরকারিও নষ্ট হয়েছে। এখানে তরকারি ফালা দিয়ে কাঁচামরিচ ডইলা নিছি, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইতেছি। রাত্রিরে তো আর না খাওয়া থাকা যাবে না, কিছু খাওয়াই নেব। এ কারণে যাই ভাতের জন্যই বিদে চাইছি, কষ্ট করতে। ভাত ফালা দিয়ে লাভ কি, কষ্ট করে ধুয়ে খাই আর কি। আপনারাও খাইয়েন, যারা আমার নাকি অসহায় আছেন, ভাত ফালা দিন না, ভাত ধুয়ে হলেও ভাত খায়েন, দানার কিন্তু হিসাব আছে। আর যারা ভাত ফালা দেন, ভাত ফালা দেওয়ার সময় বলবেন ভাত কিংবা দানা যে কোনো জিনিস ফালা দিবেন, বলবেন ফি সাবিলিল্লাহ। তাহলে আর হাসরের ময়দানে ওগুলার হাজির হইব না, আপনার সামনে উপস্থিত হব না যে আমাকে খা। আর যদি ফি সাবিলিল্লাহ না কন, তাহলে হাসরের ময়দানে ওই সমস্ত দানা আহার আপনার সামনে হাজির হইব, বলবে খা, আমি তো আর রিজিক, খা। আর যদি একটা পশুকে দেন, কিংবা বিড়ালকে দেন, কিংবা কুকুরকে দেন, আর ফালাই দেন, একটু দানা ফালা দিলে, যে কোনো দানা খাদ্য ফালা দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, না আমার কোনো দাবি দেওয়া নাই, পশু পাখি জীব জানোয়ার যে খায়। তাহলে এবারে হাসরের ময়দানে আর আপনার কোনো সমস্যা হবে না, এবং পশু পাখি খাইলে পরেও আপনার নেকি হবে। আর যদি ফি সাবিলিল্লাহ না কন, তাহলে এটা আপনি নেকিও পাইবেন না, কোনো নেকি হবে না। হাসরের ময়দানে আপনার কাছে উপস্থিত হইব, খাদ্য বলবে খা, আমারে খা, খাচ্ছি। এই ব্যাচেলর জীবন শান্তি না, এটাই শান্তি। বইয়ের জ্বালা যন্ত্রণা থেকে ব্যাচেলর থাকা অনেক ভালো। বইয়ের জ্বালা থেকে ব্যাচেলর থাকা, একলা থাকা অনেক ভালো, অনেক শান্তি। এই কারণে ব্যাচেলারই থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন।